আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। সাহাবীরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, তারা হলো সেই ব্যক্তি দুনিয়াতে যারা জানজা কন্যাওয়ালা ছিল, ভিখারি ছিল। ভিখারি এসে তার দরজায় হাত পাতত, সে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দিত। এমন ব্যক্তিদের চেহারা কিয়ামতের ময়দানে গোশত থাকবে না। আল্লাহ বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবীজি উম্মতকে শিখান, উম্মত যেন সাইলকে ধমক না দেয়, ভিখারিকে যেন ধমক না দেয়, ভিখারিকে যেন দরজা থেকে তাড়িয়ে না দেয়। কারণ আমি রব ভিখারি বানায়, আমি রাজত্ব দেই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হুজুর উম্মতকে জানান, তামাম মুলকের মালিক আমি আল্লাহ। স্বর্ণ আমি দিয়েছি, রৌপ্য আমি দিয়েছি, হীরা জহরত মণিমুক্তায় আমি দিলাম। কিন্তু সারা পৃথিবীতে যদি আপনি কোনো মানুষকে বলেন, হে আল্লাহর বান্দা স্বর্ণ খাও, কোনো মানুষ স্বর্ণ খাবে না, রূপা খাবে না, হীরা জহরত খাবে না, মণিমুক্তা কেউ খাবে না, হীরার টুকরা কেউ খাবে না, কিন্তু সবার থেকে দাম বেশি। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই হীরা জহরত ছবি আল্লাহ তৈরি করেছিলেন। আমাদের খাদ্য আল্লাহ দিয়েছেন, রিজিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ক্ষমতায় বসান, আবার ক্ষমতা থেকে তাড়িয়ে দেন। কিন্তু দুঃখের বিষয় হলো, বিগত সালের দৃশ্যগুলি দেখার পরও বর্তমানে যারা আছে তাদের বোধোদয় হয় নাই, তাদের শিক্ষা হয় নাই। কথা কন না কেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন, ভালো করে শুনে যাবেন। হিমসে হযরতে আমের রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হলো, খলিফা চলে গেলেন। খলিফা যাওয়ার পরে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু জনগণকে জিজ্ঞেস করলেন, হে জনতা, নির্ভয়ে তোমরা বলো, নির্ভয়ে তোমরা বলো, আমি যারে গভর্নর হিসেবে পাঠিয়েছি সে কি তোমাদের দায়িত্ব ঠিক মতো পালন করে কিনা তোমরা বলো। জনগণ ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, যাকে গভর্নর হিসেবে পাঠিয়েছেন তার সম্পর্কে আমাদের 3টা অভিযোগ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, কারণ যাকে পাঠানো হলো তিনি একজন রাসূল কারীমের মহান সাহাবী। সাহাবী তো সাহাবী, নবীজির ছাত্র মানে বুঝতেই পারতেছেন। আল্লাহর নবী বলেছেন, সাহাবী কান নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার একজন সাহাবীর পথ অনুসরণ করলে তোমরা হেদায়েত পেয়ে যাবা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। হযরত ওমর ডাক দিলেন, হে হিমসের জনগণ, কি অভিযোগ তোমরা বলো। হিমসের জনগণ বলতেছিলেন, আমিরুল মুমিনিন, প্রথম অভিযোগ আমাদের গভর্নর যিনি, প্রথম অভিযোগ আমাদের গভর্নর যিনি, তিনি সকালবেলা দেরিতে কাজে আসেন। ওনাকে সকাল সকাল পাওয়া যায় না, প্রত্যেক দিন ওনার দেরি হয়ে যায়। জিজ্ঞেস করবেন তিনি দেরি করে কেন কাজে আসেন। গভর্নর হাউস ওনাকে দেরি করে কেন পায়, সময় মতো কেন আসেন না, সকাল সকাল কেন আসেন না, ওনার কেন দেরি হয়ে যায়। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমির, তুমি রাসূলের একজন সাহাবী, সঠিক মতো যদি জবাব দাও তাহলে তো ভালো, না হলে আল্লাহ রাসূলের সম্মান আজকে নষ্ট হয়ে যাবে। হযরত আমির রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, বিষয়টা আমি গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজ প্রকাশ হয়ে যাচ্ছে। হুজুর, গভর্নরি ভাতা হিসেবে আমাকে যেই টাকা দেওয়া হয়, এই টাকা দিয়ে আমার সংসার কোনো রকম চলে, ভালো মতো চলে না। হুজুর, আমার কোনো কাজের বুয়া নাই, কাজের লোক নাই, আমার কোনো কাজের লোক নাই। আমি নিজে রুটি আটা সেনি, পানিতে আটা গুলাই, নিজে রুটি বানাই, নিজের বাড়িঘর নিজে পরিষ্কার করে তারপরে আমি গভর্নর হাউসে নিজে রান্না করে খেয়ে আসি। আমিরুল মুমিনিন,
আমার যে বেতন হয় সেই বেতন থেকে আমার কাজের বুয়ার বেতন হয় না আমিরুল মুমিনিন, সেই জন্য আমার একটু দেরি হয়ে যায়, আমি ইচ্ছা করলেও সকাল সকাল আসতে পারি না। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন। হযরত আমির ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, যে বেতন আপনি আমাকে দেন সেই বেতন দিয়ে আমার কাজের বুয়া হয় না। হুজুর, নিজে রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে আসি। তারাও রাষ্ট্র চালাইছে আর আমরাও রাষ্ট্র চালাই, আর আমাদের অবস্থা হলো ক্ষমতায় যেতে বললে মারিং পারিং পাটিং পুটিং কথা বলে। হাজারের মুসলমান ভালো করে শুনে যান, হযরত আমিরের ব্যাপারে খলিফা ডাক দিয়ে বললেন, হিমসের জনগণ, 2 নম্বর অভিযোগ কি তোমরা বলো। হিমসের জনগণ ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, 2 নম্বর অভিযোগ হলো সারা রাত্রিবেলা ওনাকে ডাকলে উনি সাড়া দেন না, কারণটা কি জবাব দিতে বলেন। তখন হযরত ওমর ডাক দিলেন, হে আমির, তুমি জবাব দাও, রাত্রিবেলা জনগণ তোমাকে ডাকলে সাড়া কেন দাও না। হযরত আমির ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, বিষয়টাকে গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আপনি জনগণের কারণে প্রকাশ হয়ে যাচ্ছে। আমি নবীর সাহাবী, সারাটা দিন আমার চলে যায় জনগণের দেখভাল করতে করতে, জনগণের খোঁজ খবর নিতে নিতে, সরকারি দায়িত্বে সারাটা দিন আমার পার হয়ে যায়। আমি আল্লাহকে ডাকার মতো সময় পাই না, রাতটা আমার জন্য আসে। আমিরুল মুমিনিন, সারা রাত্রিবেলা আমি ঘুমাই না, সারাটা রাত আল্লাহর ইবাদতে কাটাই দেয়। তোমাদের কি কথা আছে? জনগণ বলতেছে, আমিরুল মুমিনিন, 3 নাম্বার কথা শুনে যান। সারা মাসে একদিন তিনি কাজে আসেন না, গভর্নর হাউসে আসেন না, কারণটা কি? মাসে একটা দিন তারা হাজিরা বাদ যায়। কেন তিনি আসেন না? জনগণের কথা শোনেন না, জবাব দিতে বলেন। দেখেন, জবাব দিতে বলতেছে জনগণের কাছে। খলিফা নিজে থেকে বললেন, জবাব দিয়ে দাও, জবাব দিয়ে দাও। আমি মনে করি আমাদের বাংলাদেশে যদি পরিবর্তন আনতে হয়, তাহলে যতই দল বদল করেন কাজ হবে না। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদে দাঁড়াইয়া প্রত্যেক মাসে মাসে ইউনিয়ন সম্পর্কে হিসাব দিয়ে দিতে হবে। প্রত্যেক এমপি সাহেব প্রত্যেক মাসে মাসে এসে উপজেলা মসজিদে হাজার হাজার মানুষের সামনে তার হিসাব বোঝাই দিতে হবে। প্রত্যেক রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন বাইতুল মুকাররম মসজিদে দাঁড়াইয়া প্রত্যেক মাসের শেষ জুমাতে দাঁড়াইয়া তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে হিসাব বুঝিয়ে দিবেন। যদি জবাবদিহিতা থাকে, হিসাব থাকে, তাহলে মনে করবেন দেশের পরিবর্তন আসবে। আর জবাবদিহিতা না আসা পর্যন্ত আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। শুনে যাবেন বাবাজির আমার হযরত আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমার একটা মাত্র জুব্বা, আর কোনো জুব্বা আমার নাই। আমিরুল মুমিনিন, সারা মাসে শেষে আমার একটা জুব্বা ধৌত করা লাগে হুজুর। এই জন্য মাসের একদিন আমার কাপড় চোপড়গুলি পরিষ্কার করি, বাড়ি ঘর পরিষ্কার করি। ওই একটা দিন আমি গভর্নর হাউসে উপস্থিত থাকি আমিরুল মুমিনিন, কারণ মাস শেষে আমার এই জুব্বাটা পরিষ্কার করা লাগে। দেখেন, এমন একজন গভর্নর হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে ফেলেন, আল্লাহ, তাহলে আমি আপনার নবীর সাহাবীদের মধ্য থেকে এমন একজনকে আজকে শাসক বানিয়ে দিলাম, যিনি আল্লাহ প্রদত্ত যোগ্য একজন শাসক। ডাক দিয়ে বলেন, হিমসের জনগণ, আর কি তোমাদের কোনো আপত্তি আছে কিনা? হিমসের জনগণ ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের আর কোনো আপত্তি নাই।
কারণ আমরা সব প্রশ্নের জবাব আজ পেয়ে গেলাম। হযরত ওমর ডাক দিলেন, আমের, যদি তুমি আজকে জবাব দিতে না পারতা তাহলে আমি ওমরের তলোয়ার আর তোমার গর্দান বরাবর। হজ করতে হলে আপনাকে যৌবনকালে যাবেন, দেখবেন হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার জন্য হাজি পাড়াপাড়ি ধাক্কাধাক্কি গুটাগুটি। আজকে ভিডিওতে দেখলাম হাজরে আসওয়াদ চুমা দিতে যে, ওরে হাজি পাড়াপাড়ি গুটাগুটি, কে কত দিয়া তাড়াতাড়ি চুমা দিবে। চুমা দেওয়ার জন্য পাগল হয়ে যায় বলে, কারণ কি? বিশ্বাস আছে হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যাবে। সেইখানে গুনাহ মাফের জন্য হাজরে আসওয়াদে চুমা দেওয়ার জন্য হাজিরা ধাক্কাধাক্কি পাড়াপাড়ি গুটাগুটি করে। ওইখানে যদি আপনি দেখতেন তাহলে চিন্তা করতেন, হাই হাই হাই, জীবনে কোনোদিন হাজরে আসওয়াদ আমি চুমা দেব না। পাড়াপাড়ি গুটাগুটি বহু হাজি মারাও যায়, কিন্তু হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য হাজি যত পাড়াপাড়ি করে পাগল হয়ে যায়, হাইয়া আলাস সালাহ বলার পরে হাজির নামাজে যাওয়ার জন্য অত পাগল হয় না। এই আস্তে কোনকে জোরে বলেন। হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য হাজি যত পাগল হয়, বাংলাদেশে এসে সুদ ছাইড়িয়ে দিতে তত পাগল হয় না, ঘুষ ছাড়তে পাগল হয় না, টাকা বুঝাই দিতে পাগল হয় না, বোনের জমি বুঝাইতে পাগল হয় না, দোকানদারের টাকা ফেরত দিতে পাগল হয় না, পাওনাদারের টাকা ফেরত দিতে পাগল হয় না, চুরি চাপটামির ধান্দা তখনও যায় না। আরাফাতের মাঠ থেকে রওনা দিয়ে হেঁটে হেঁটে মুজদালিফা আসার পরে রাত্রি যাপন হয়। কিছু সময় বিশ্রাম করে ফজরের নামাজ পড়ে হাজি রওনা দিল। মিনার পাশ দিয়ে হেঁটে হেঁটে জমারাতে শয়তানদের পাথর মারার জন্য আসে। এই সময় বহু হাজি মারা যায়, কারণ এই সময় কোনো গাড়ি থাকে না। একেবারে জমারাতে আসার জন্য মুজদালিফা থেকে হেঁটে আসা লাগে, আবার শয়তানদের পাথর মাইরে আবার হাইটে মিনাতে যাওয়া লাগে। এই সময় প্রায় হিসাব করলে 10 থেকে 15 কিলোমিটার হাঁটা লাগে। মক্কার বাড়ি মালু বালিগিরি উত্তপ্ত, 1 মিনিটও আপনি হারামে জুতা ছাড়া হাঁটতে পারবেন না। 1 মিনিটও প্রচন্ড রোদে একেবারে মনে হয় আগুন হয়ে আছে। পানি পনার সাথে সাথে পানিগুলি শুকিয়ে যায়। বুঝেন কি পরিমাণে গরম। মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে পানি ফেলতে দেরি হবে, পানি চলে যেতে দেরি হবে না। ওই মরুভূমির মধ্যে হযরত বেলালকে নিয়ে চিৎ করে শোয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো, শুধু একটা মাত্র কারণ, বেলাল কালেমা পড়েছিল। কালেমা পড়েছিল। হক কবুল করার কারণে বেলালকে মারা হয়েছিল। নবীর আশিক হযরত বেলাল নিগ্রো ছিল, কালো। বর্তমান ইথিওপিয়া, ঘানা, কেনিয়া এই অঞ্চলটাকে আগে বলা হতো আবিসিনিয়া। এই অঞ্চলের মানুষ দেখবেন একেবারে কালো, নিগ্রো, তারপরে চেহারার কোনো কাটিং নাই। আফ্রিকার মানুষদের শরীর থেকে গন্ধ বের হয়, গন্ধ আসে, ওরা পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝে কম। আহা, খুব ভালো করে শুনে যাবেন। হযরত বেলাল সে আফ্রিকার অঞ্চলের মানুষ, কালো, নিগ্র, কিন্তু কালেমা কবুল করার পরে তাকে এমন ভাবে মারা হলো, পিঠের চামড়া দিনের পর দিন তার মনি বুমাইয়া চাবুক দিয়ে তাকে পিটাইতো, মরুভূমির মধ্যে রেখে চলে আসতো। প্রচন্ড লু হাওয়া, গরমে বেলাল অজ্ঞান হয়ে যেতেন। যখন হুশ আসতো বেলালের, তখন শুধু বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এইভাবে চলতে লাগলো দীর্ঘদিন চলার পরে নবীর আশিক হযরত বেলালকে হযরত আবু বকর দেখলেন। আহা, মদিনার অলিগলি দিয়ে বেলালের গলার মধ্যে রশি বেঁধে, মদিনা মক্কার অলিগলি দিয়ে বেলালের রশি বেঁধে যুবকরা টেনে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে, আর বেত্রাঘাত করতেছিল, চাবুক দিয়ে পিটাচ্ছিল। আহা, বছরের পর বছর তাকে মারা হতো, কিন্তু কোনো ওষুধ দেওয়া হতো না, কোনো ওষুধ ব্যবহার করতে দেওয়া হতো না। এইভাবে হযরত বেলালের জীবন পার হলো।
কত কঠিন জীবন বেলালের পার হলো। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট আর সহ্য করা যায় না, অনুমতি যদি দেন বেলালকে আজাদ করে নিয়ে আসতে চাই। তখনকার দিনের 40,000 দিরহামের মতো টাকা দিয়ে হযরত আবু বকর বেলালকে দয়া করলেন, ইহসান করলেন, মনিব থেকে কিনে এনে আজাদ করে দিলেন। নবীজি মদিনায় হিজরত করে চলে গেলেন, বেলালও চলে গেল। বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, কিচ্ছু নাই। হযরত বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন, মুয়াজ্জিন। মসজিদে নববীতে যদি কখনো যান, দেখবেন নবীজির হুজরা মেম্বার শরীফ, জান্নাতুল জান্নাহ, জান্নাত পাশেই মেম্বার শরীফ, নবীজির মেহরাব, মেম্বার। এই মেম্বারের পরে হযরত আবু বকরের আরেকটা মেম্বার আছে। এই মেম্বার বরাবর পিছনে একটা টিলার মতো আপনি দেখবেন, একটা ছাদের মতো আলাদা করে একটা করে রাখা আছে। ওই ছাদটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ। ওই ছাদের উপরে দাঁড়াইয়া হযরত বেলাল আজান দিতেন। কিয়ামত পর্যন্ত নবীর মসজিদের মুয়াজ্জিন ওইখানে দাঁড়ায় আজান দিবে, ওইখানে দাঁড়ায় আজান দিবে। আজকে তোমরা যারা মিলাদের বেদাত তালাশ করে খুঁজো, মোনাজাতের বেদাত যারা খুঁজো, ফাতিহার বেদাত যারা খুঁজে, বলো নবীর জমানায় ছিল না। আজকে মসজিদের মধ্যে দাঁড়ায় আজান দাও, কোন লজ্জায় আজান দাও, কোন মুখ নিয়ে আজান দাও? নবীর সাহাবী বেলাল কোনোদিন মসজিদের মধ্যে আজান দেয় নাই। তুমি মাইক পাইয়া, সুবিধা পাইয়া মসজিদের মধ্যে আজান দাও, এটা আজানের জন্য জঘন্য বেদাত। কথা বলেন ঠিক কিনা? জঘন্য বেদাত এদেশের মৌলবি করতেছে, অথচ মিলাদের নাম শুনলে ওর গার ভিতরে জ্বলে উঠতেছে। শয়তান কোথাকার। আমি ঠিক বললে ঠিক, না ঠিক বললে ডেকে এনে বসানো, সামনে জিজ্ঞেস করি কোন দলিলে পেয়েছেন আপনি? আমি গত কয়েকদিন আগে সেপ্টেম্বরের শেষ মালদ্বীপে মাহফিলে গেছি। সেপ্টেম্বরের 27 তারিখ মালদ্বীপে রওনা দিছি সকালবেলা, 30 তারিখ বিকেল বেলা আমি বাংলাদেশে ফেরত আসছি। 29 তারিখ মাহফিল করছি সেপ্টেম্বর, মালদ্বীপের মালদ্বীপে যিনি প্রথম ইসলাম আসলেন আজ থেকে 400 বছর আগে। আমাদের দেশে ইসলাম এসেছে 1300 বছর আগে। আমাদের 1000 বছর পরে মালদ্বীপে ইসলাম এসেছে। ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ, তার মাজার আমি জিয়ারত করে আসছি। বাসেই মসজিদ, মাজারের সাথেই মসজিদ। সেই কাঠের মসজিদ এখনো আছে, সেই মিনারটা এখনো আছে 400 বছর আগের করা। যে মিনারাতে দাঁড়িয়ে মুসলমানরা আজান দিত। আমি মালয়েশিয়ার মালাক্কার সেই চাইনিজদের প্রথম মসজিদ দেখেছি, শত বছর আগে, চাইনিজ মুসলিমদের মসজিদ। সেখানে বিরাট একটা মিনারা আছে, সেই মিনারাতে দাঁড়িয়ে মুসলমান আজান দিত। আমি তায়েফে হযরত মসজিদে আলী দেখেছি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের হাতের তৈরি করা মসজিদ। সেই মিনারাটা এখনো আছে, সেই মিনারাতে দাঁড়িয়ে মুসলমান আজান দিত। আর আপনি এসে মসজিদের ভিতরে হামদাই করছেন, আর মিলাদের নাম শুনলে শরীরে চুলকায়। কষ্ট হচ্ছে আপনাদের? রাত বেশি হয়ে গেছে, শেষ। বেলালের আর সারা রাত করলেও শেষ হবে না। আমার চলে যেতে হবে, ঢাকা যেতে হবে, বহুত দূরের রাস্তা না। সকালবেলা সূর্য উঠলে ড্রাইভারের চোখে ঘুম আসে, মানে ঝিম দেয়। হ্যাঁ, হেলপারি করা লাগে। ভাবতেছেন আমরা ঘুমাই পড়ি গাড়ির ভিতরে? না, আমি নিজে কত ড্রাইভার ঘুম থেকে উঠে, আমি নিজে ড্রাইভার, বিরাট ড্রাইভার। আমার সাথে গাড়ি চালাইতে হলে বুঝে সুঝে চালাইতে, খালি বিমানটাই চালাইতে হবে। হ্যাঁ, সব। আমি বাংলাদেশের রিজার্ভ ফোর্সের সৈনিক, বুঝেন নাই? সব অস্ত্র চালাইতে পারি, খালি ট্যাঙ্কটা চালাইতে পারি আর কামানটা চালাইতে পারি। এটা আমরা শিখেছি, সব পারি। খুব মনোযোগ দেন, এমন কোন কাজ নাই জীবনে না করছি, খালি চুরিটা করতে। খুব মনোযোগ দিবেন হাজিরিন, একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় নবীর মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। আযান দিলেন হযরত বেলাল, আযান দিলেন 5 ওয়াক্ত আযান। নবীজি আযান দেওয়ার পরেই হযরত রাসূল কারীম আসতেন। নবীর মসজিদের মুয়াজ্জিন বেলাল। দেখেন, আমার নবীর মসজিদের মুয়াজ্জিন বানা হলো
কিন্তু লেখাপড়া দেখে বানানো হয় নাই, বানানো হয়েছিল ইশকে রাসূল দেখে। এই কথা বল না কেন? লেখাপড়া দেখে বানানো হয় নাই। বাংলাদেশে ইমাম নিয়োগ দেওয়ার সময় এত পরিমাণে বাছাই করা হয়, হায় হায় ইমাম দেখতে কেমন, হুজুরের চেহারা কেমন, বিয়ে করছে কিনা, পোলাপান কয়টা আছে, সার্টিফিকেট কেমন, পোশাক আশাক কেমন, কান্ঠ কেমন, সব যাচাই বাছাই করে ইমাম নিয়োগ করা হয়। এত কিছু নিয়োগ করলেন ইমাম দেখে, কিন্তু ভোটের সময় যারে ভোট দিবেন তারে কিন্তু যাচাই বাছাই করে না। যদি এইটা করতেন তাহলে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যেত, চিক 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 করতে, চিক 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 করতে। হ্যাঁ, রাত 2টার সময় মালদ্বীপের হুলেমালের মাঝখানে, মালের রাজধানী আর হুলেমালের মাঝখানে একটা ব্রিজ আছে সাগরের উপরে। ব্রিজ দিয়ে রাত 2টার সময় মেয়েরা হেঁটে হেঁটে যাচ্ছে। জিজ্ঞেস করলেন কেউ ধরে না? তো হুজুর কেউ ধরবে না, টাঁসু করবে না, তাকে একটু হাসিও দেবে না, একটু ইশারাও দেবে না। বলে কারণ কি? বলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না। বাংলাদেশে এখন যদি কোনো মেয়েকে, আপনার মেয়েকে ছেড়ে দিয়ে বলেন যা মা তুই একবার হাটহাজারি পর্যন্ত চলে যা, আল্লাহর কসম করে বলি ও হাটহাজারি না 2 কিলো যাওয়ার পরে আপনার মেয়ে তালাশ করে পাবেন না। অথচ 85% মুসলমানের দেশ। আমাকে আপনাকে দিন বুঝাইতে চান না ধর্ম বুঝাইতে চান না দেশ বুঝাইতে চান? ভালো করেই বুঝি। এই জন্য বলছিলাম 1 মাসের জন্য হুজুরদেরকে একটু দিয়ে দেখে দেখবেন যে সোজা হয়ে যাবে। মুসলমান ভালো করে শুনে নেবেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে দিতে এতটাই ইশকে রাসূলে পাগল পাড়া হয়ে গেলেন। নবীজির ইন্তেকাল হয়ে গেল। হযরত বেলাল ঘোষণা দিয়ে দিলেন আমি আর আযান দিতে পারবো না, আমার পক্ষে আর সম্ভব হবে না। আহা, হযরত সাহাবীরা পাগল পাড়া হয়ে গেলেন। সে কঠিন দৃশ্য, এই দিকে গেলে রাত পার হয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গাঠুরি বেঁধে হযরত আবু বকরের সামনে এসে বিদায় নিয়ে গেলেন। ইমাম জাইলাই নসপুর রায়ার মধ্যে তিনি লেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়া। গভীর রাত্রিবেলা ঘুমিয়ে আসেন, স্বপ্নের ভিতরে দেখেন রাহমাতুল লিল আলামিন বেলালের বাড়ি তাশরীফ এনেছেন। নবীজি ডাক দিলেন, কিরে বেলাল, তুমি আমার সাথে কেমন জুলুম শুরু করছো গো বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয়। নবীজির আশিক ঘুম থেকে উঠলেন, দেরি করলেন না, প্রস্তুতি নিয়ে রওনা হয়ে গেলেন। সুদূর সিরিয়া থেকে দিনের পর দিন, রাতের পর রাত পথ চলে মদিনাতে আসলেন। যখন মদিনায় ঢুকলেন তখন ছিল তাহাজ্জুদের সময়। ওই সময় এসে রওজা শরীফের জালি মুবারকের সঙ্গে হযরত বেলাল বসে বসে হেলান দিয়ে কাঁদতেছিলেন, ধুলা বালিগুলি মাথার মধ্যে মারতেছিলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লিখতেছেন হযরত বেলাল বসে বসে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। নবীজি, গোলাম আসছি আপনার কদম মুবারকে। বসে বসে বেলাল কাঁদতেছিলেন। নবীজি বললেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, স্বপ্ন যদি আমাকে দেখো তো বাস্তবেই তোমরা আমাকে দেখেছো। কারণ আমি নবী স্বপ্নে যদি আসি তো বাস্তবে আসি, আমি নবী নিজে আসি, ছবি আসি না। হযরতে আশিক রাসূল বেলাল নবীজির রওজা পাকে বসে বসে কান্না করতেছিলেন। নতুন মুয়াজ্জিন এসে দেখলেন নবীর মুয়াজ্জিন আসছে। ডাক দিয়ে বললেন, সাহাবীরা শুনছো, নবীর মুয়াজ্জিন আসছে। সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে আসলেন, দেখে নবীর মুয়াজ্জিন বসে বসে কান্না করে। সাহাবীরা বলল, বেলাল রে, প্রিয় নবীর তিরোধানের পরে আর কোনোদিন তুমি আযান দেও নাই, একটা মা তুমি আমাদেরকে আযান শোনা। বেলাল বলে, না, আমি আযান দিতে পারি না, আর আযান দিতে পারবো না। আমার রাসূল নাই, আমি কারে আর আযান শোনাবো? কে আমার আযানে নামাজ পড়তে আসবে বলো?
সাহাবীরা ডাক দিয়ে বলল, আমাদের কোথায় বেলাল আযান দিবে না, যাও হযরতে হাসান হুসাইন আছে কিনা, যদি তারা আসে এবং বলে তাদের কথা বেলাল ফেলবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। 7 নম্বর গেট বরাবর বাবু সালাম দিয়ে একটা মসজিদ পাবেন, মসজিদ আলী। যদি কোনোদিন মদিনায় যান, ঠিকানা বলে দিচ্ছি, ওইখানে মসজিদ আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল। এটা মসজিদ বানায়া বাড়িটা সংরক্ষণ করা হয়েছে। এটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। মসজিদে নববী থেকে হেঁটে যেতে 5 মিনিট লাগবে। আহা, নবীজির হুজরা শরীফ থেকে বরাবর বাড়িটা দেখা যায়। ফাতেমার বাড়ি ছিল। নবীজি এখান থেকে নামাজটা শেষ করে হাসান হোসেনকে দেখার জন্য চলে যেতেন। যদি কোনোদিন মদিনাতে যান, এখান থেকে হেঁটে হেঁটে দেখে আসবে। মুসলমান নবীর আশিক ইমাম হাসান হুসেনকে দেখার পরে রওজা শরীফ থেকে উঠে এসে ইমাম হাসান হুসেনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আহা, সে কান্না, বিরল দৃশ্য দেখে সাহাবীরা আশ্চর্য হয়ে কান্না শুরু করে দিল। কান্না বাড়তে লাগলো। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমরারে আজান শোনাও না। ও নানার মুয়াজ্জিন, একটাবার মিনারায় যাও, আমরারেও আজান শোনাও। হযরত ইমাম হাসানের কথা শুনে বেলাল আর স্থির থাকতে পারেন নাই। একটা দৌড় দিয়ে সেই বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে দাঁড়িয়ে আজান শুরু করলেন। আহা, আজানের সময় মদিনা নীরব। আল্লাহু আকবার আজানে যখন টান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলালের আজানের আওয়াজ মদিনার উহুদ পাহাড়ে যে বাড়ি লাগলো, উহুদ পাহাড়ে বাড়ি লাগে প্রতিধ্বনি হয়ে মদিনার ছড়িয়ে গেল। যখন বেলালের আজানের কণ্ঠ ভেসে গেল, তখন মদিনার ঘর থেকে মহিলারা, বাচ্চারা, শিশুরা আর বৃদ্ধরা, সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। আজকে নবীর মুয়াজ্জিন আজান দিতেছে। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামের মধ্যে তিনি লিখতেছিলেন, মদিনায় প্রত্যেকটা মানুষের জবান থেকে আওয়াজ আসতেছিল, নবী কি ফিরে আসছে বুঝি, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। এতদিন পরে নবীর মুয়াজ্জিন আজকে আজান দেয়, নবী বুঝি ফিরে আসছে। মদিনার প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা বাড়ি থেকে সাহাবীরা বের হইয়া মসজিদে নববীতে রাসূল কারীমের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতেছিলেন। যখন আজানের আওয়াজ আসলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক মদিনার মাটি থারথার থারথার করে কেঁপে উঠল। চিৎকার মেরে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীতে একজনের আজানে জমিন কেঁপেছিল, তিনি হযরতে বেলাল, যার আজানের পরে আর কারো আজানে জমিন কাঁপবে না। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। তিনি আর আজান দিতে পারেন নাই। কোনোদিনও আর তিনি নবীর মসজিদে আজান দেন নাই। হুশ ফিরে আসলো। রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাল কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে ডেকেছিলেন, আপনার জিয়ারতে আমি এসেছি, আজান দিলাম, আপনি আসেন নাই। হুজুর, নবী বিহনের আজান আমার দ্বারা আর সম্ভব হবে না, ইয়া রাসূলুল্লাহ। নবীজি দুনিয়াতে হয়তো আর দেখা হবে না, ইয়া রাসূলুল্লাহ। হাসরের ময়দানে দেখা হবে পরপরে নুরানি রূহের জগতে। হুজুর বিদায় নিচ্ছি, আপনার রওজা শরীফ থেকে গোলামকে বিদায় দিয়ে দেন। কেঁদে কেঁদে আশিক রাসূল বেলাল রওনা দিয়ে সিরিয়াতে চলে গেলেন। আর কোনোদিন মদিনায় ফিরে আসেন নাই। বিরহ বেদনা নিয়ে চলে গেলেন, বিরহ বেদনা নিয়ে চলে গেলেন। এ সময় হাজি মরে যায়, ছটফট করে পড়িয়া মরে যায়। বহু যারা অসুস্থ হাজি, দুর্বল হাজি, অনেকে চিন্তা করে বুড়ি হইলে হজে যাবে না। যারা বুড়ে গেলে হজ করেন, আমি মনে করি কি হজ করেন, আমি নিজে দেখছি বুড়ে গেলে কাবো তেমনি কাইফে কি হজ করবে না।
হ্যাঁ, আপনারই ঠেলে ঠেলে আরেকজনে হজ করাইতে হয়। তুই কি হজ করবি? জোয়ান কালে হজ করে যৌবনে পয়সা থাকতে হজ করেন, বুড়া কালে কি হজ করবে? যৌবন থাকতে হজ করে এসে তা তো করবেন না। হজ কার জন্য ফরজ হয় বুঝিয়ে দিয়েছে। বর্তমান বাংলাদেশের সরকারের প্যাকেজ অনুযায়ী এখানেও দুর্নীতি। এই শোনেন, বাংলাদেশ থেকে হজে গেলে সর্বনিম্ন 6 লাখ টাকার প্যাকেজ আসে। ভারত থেকে হজে গেলে আরো কম আসে। কে ভারত থেকে কম আসে, বাংলাদেশ থেকে বেশি আসে, কারণটা কি? তার মানে ওই বিমানে ওই সিন্ডিকেট চুরি চুক্তামি এখনো যায় নাই। হাজিদের টাকা বাংলাদেশ থেকেও চুরি হয়। চিন্তা করতে পারবেন আপনি? ইস, কি দেশে বাস করলে আপনি ভাবতে মাঝে মধ্যে লজ্জা করে। যারা টাকা চুরি করে ওরাও কিন্তু হজ করে। যারা টাকা চুরি করে ও হজ করে। চোরের ঘরে চোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, হাজির টাকা চোর, তারপরে গরু চুরি করে, এরপরে ছাগল চুরি করে, হাজির কুরবানির ছাগল চুরি করে ফেলা। চোরের ঘরে চোর, জুতা দিয়ে বাইরে চোর সোজা করার দরকার। এই চোরে যাইয়া শয়তানকে পাথর মারার লেগে এই জমারাত দিয়ে হাঁটতে হাঁটতে শয়তানের কাছে যায়, জমারাতে যায়। মুজদালিফা থেকে হাঁটতে শুনে যান, আমার ওয়াজ শুনে যান। আজকে একবারে কারেটে কারেটে কাটায় কাটায় ওয়াজ মারতেছি। ওয়াজ কোনটা আসলে শিখে যান। হ্যাঁ, ওয়াজ শিখে যান। আজকে সারা জীবন এই ওয়াজ মনে রাখবেন, কালবে কালবে রাখবেন, কালবে 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 কালবে। বুঝতে পারছেন? কলবে কলবে রেখে দিলে, কলবে কলবে মিল না হইলে কলবে কলবে ওয়াজ লিখে দিবে, কাজে লাগবে না। হাজি হাজি জামারাতে মিনার পাশ দিয়ে হেঁটে 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 হাজি হজে আসে শয়তানকে পাথর মারার জন্য। শয়তান তখন দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে কে আমারে পাথর মারার জন্য আজকে আসতেছে। শয়তান গনে গনে রাখে, দেখবো বাংলাদেশ থেকে কারা পাথর মারতে আসছে। শয়তান দেখে সুই দিয়ে হাজি পাথর মারার জন্য পাথর নিক্ষেপ করে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই শয়তান ধরে পাথর মারলাম। শয়তান দূরে দাঁড়ায় আজকে উড়েছিটা, তুই সুদ খাইয়ে আমার পাথর মারার লেগেছিস, তোরে পাথর মারার দরকার আগে শতা। কি কথা কন না কা? শতানে দেখে আমার পাথর মারে কেনা, দাঁড়ায় থাকে। দেখি আজকে কোন শতান আছে আমার পাথর মারার লেগে। দেখে ঘুষি হাজি গেছে। ঘুষি হাজি, ঘুষি হাজি চিনেন নাই? ঘুষখোর, ঘুষখোর। তো ঘুষ করে গেছে শয়তানকে পাথর মারার লেগে। শয়তান দূরে হাত দাঁড়ায় দূরে হাতে সারা জীবন তুই ঘুষ খাইলি, আজকে এসে তো আমার পাথর মারার লেগে। ওরে শতান কোথাকার, তুই শয়তান, আমি শয়তানকে পাথর মারতে একজন শতান। বুঝে যান, শতান এই শয়তান ওই শয়তানকে পাথর মারতে গেছে। এই কথা কর না। শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসি দেখতেছে হাজি হজ করে পাথর মারার জন্য আসতেছে। শয়তান দেখে দোকানদারের পাওনা দেয় নাই, হাজি আজকে আমারে পাথর মারার জন্য আসে। শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসি, হাজি রে তুই দোকানদারের পাওনা দিস নাই, বনের জমি বুঝাই দিস নাই, এতিম ভাতিজার জমি তুই এখনো দিস নাই। তুই আমার আইছত পাথর মারার জন্য বেটা, তোরে তো আগে পাথর মারার দরকার, তুই আমার সাথে বড় শয়তান। কি ওয়াজ করলো, কারি ওয়াজ শুনলো? যে গত বছর হজ করতে যাবো, তার আগের গত বছর আগের বছর হজে যাবো, তো আমাদের গ্রুপে যে হজে যাবে এক ভদ্রলোক আসছে, 6 লক্ষ টাকার প্যাকেজ, ঢাকার শহরে 4টে বাড়ির মালিক। বুঝছেন তো? মাল্লিম বলতেছে, যিনি হজে নিবে গ্রুপের মালিক, এজেন্সির মালিক বলতেছে, আপনি তো 4-5টা বাড়ির মালিক, আপনি প্যাকেজ নিবেন 21 লাখ টাকার প্যাকেজ, কুলুট টাওয়ারে থাকবেন। ওই যারা কুলুট টাওয়ার মক্কাতে দেখবেন, কুলুট টাওয়ার আছে, ঘড়ি টাওয়ার, বিরাট বড় টাওয়ার। ওইখানে পৃথিবীর বড় বড় সিটার বাটপর ওইখানে যায় হজে যায়। হ্যাঁ, হালাল টাকার হাজি ওইখানে নাই, ওইখানে বেশিরভাগই হারাম টাকার হাজি। ওখানে মানুষের পকেট মেরে দেওয়া, চুরি চাটনি, সুদে কারবারি, ঘুষে কারবারি, আকাম্যে, বাদাম্যে, হিরোইন বেচা, গাঁজা বেচা, মদ বেচা,
কি আসতে কলকে জমি দখল করে নিয়ে গেছে, চান্দাবাজি, চান্দাখোর। ওই কলরটা ওরা যায় 21 লাখ টাকা 21 দিন। টাকা কি মগের মুল্লুক নাকি? টাকা কি গাছের পাতা নাকি যে ভরে 21 লাখ টাকা 21 দিনে হজ করে চলে এসেছিস? কি আরামের হবে। পিকনিক, আমি নাম দিছি পিকনিক, পিকনিক, পিকনিক। আমি জিজ্ঞেস করতে চাই, মিয়া তুমি 21 লাখ টাকার প্যাকেজ নাও, তুমি ধনী মানুষ, এই 6 লাখ টাকার সরকারি খয়রাতি প্যাকেজে আসতো কেন? শোনেন, আমার যত টাকা আছে সব হারাম। এটাই কয়, আমার যত টাকা আছে সব হারাম। এই আমি বাপের জমি বেচে আর আমার কিছু আগে ছিল এই আব্বার দেওয়া, এইটা সেটা দিয়ে হালাল কিছু দিয়ে 6 লাখ টাকা জোগাড় করছি, এটা হলো আবার হালাল। বাকি যা আছে হারাম। ওই হারাম টাকা দিয়ে হজ করলে হজ হবে না, আমি জানি। শয়তানের মশলা জানে, বুঝতে পারছেন? সিটারে সিটারে দেশ গেছে বইরে ভাই, বুঝতে পারছেন? কোনায় 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 সমস্যা। ওষুধ কোন জায়গায় দিবেন? সব জায়গায় ঘা হয়ে গেছে, ঘা সব জায়গায় হয়েছে। ওষুধ কোন জায়গায় দিবেন থানাস করে পাচ্ছেন না। শতান দূরে দাঁড়ায় দাঁড়িয়ে চিন্তা করে, হা হা দেখি আমার কে কে আজকে ফাতর মারতে আসে, দেখা যায় আজকে। তো দেখে এই ভিতরে সুদে হাজি, ঘুষে হাজি, আকাম্মে হাজি, বাদাম্মে হাজি, অন্যের টাকা মারা হাজি, বোনের জমি বুঝাই না দেব না হাজি, এরপরে বাপেরে খাবার দেয় নাই হাজি, মারে খাবার না দেনে বলা হাজি, মার ওষুধ না কেনে দেওয়া হাজি, বহু হাজি আছে। হাজি আরাফাত থেকে এসে বাংলাদেশে আমি হজ করে আসছি রে, হজে গেছিলাম, আমার নামের আগে লেখ হাজি। হাজি শয়তানের দাঁড়ায় দাঁড়ায় হাসে, তুই মানুষের বুঝাইতে পারবি কিন্তু তুই আল্লাহরে বুঝাইতে পারবি না। তুই আমার শুধু বড় সিটার, আমি 9 লক্ষ বছর ধরে আল্লাহরে সেজদা দিয়েছি কিন্তু সিটারই বাটপারি করি নাই। আর তুই এই 60 বছরের জিন্দিগি ভাই আল্লাহর লগে তাল বেতাল করতেছিস, সিটারই করতেছিস। শয়তানি চিন্তা করে বাপু তো আমার শুধু বড় সিটার। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মানব শয়তান, জিন শয়তান, আরোয়া শয়তান। এই জন্য মাহে রমজান আসবে, মাহে রমজানে এই জিন শয়তানকে বান্দা হয় কিন্তু মানব শয়তানকে বান্দা হয় না। এই কথা কর না কেন? জিন শয়তানকে আল্লাহ শিকল দিয়ে বাঁধে কিন্তু মানব শয়তানকে তো আল্লাহ শিকল দিয়ে বাঁধে না। এই জন্য রমজান মাসেও যারা খাবারে ভেজাল দেয় তারা হলো মানব শয়তান, ঠিক না? এই আমার দিকে দেখা, সারা মুসলিম বিশ্বের বিভিন্ন উন্নত দেশে, আপনি খ্রিস্টান দেশেও যায় দেখবেন যে রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম একটু কমাই দেয়, বলে মুসলমানরা রোজা রাখবে, ওদের দাম আমরা একটু শিথিলতার ভিতরে নিয়ে আসি। একমাত্র বাংলাদেশি এই এক গ্যাস করে বেড়ে যায়। আচ্ছা, ডিমের দাম বাড়ে কেন? মুরগায় কি ডিম পড়া বন্ধ করে দিয়ে হরতাল ডাকে যে আমি আর ডিম পারবো না, তোরা ডিম পেরে খা, নাকি বলে? তা ডিমের দাম হঠাৎ করে বাড়ে কেন? দেখে যায় 7 দিনের ভিতরে ডিমের দাম আগুন বরাবর। সিন্ডিকেট, আস্তে কনকে জোরে বলেন। সিন্ডিকেট কারা করে? সাধারণ জনগণ করে না, বড় বড় ব্যবসায়িকরা করে। এই সমস্ত বড় বড় ব্যবসায়িকদেরকে, সোনার চান্দুদেরকে যারা সিন্ডিকেট করে, ওদেরকে জাতির সামনে এনে সুন্দর করে একটু দাঁড়া করাই দিলি পাবলিকই তো বাটাম সালাম দিয়ে দিবে, সরকারের তো বাটাম সালামের দরকার নাই, কিন্তু দেবে না। পাবলিকই বাটাম সালাম দেয়। আমাদের বাংলাদেশের মানুষ আবার বাটাম সালাম দিতে উস্তাদ আছে, কি কথা ঠিক আছে না? বাঙালিরা বাটাম সালাম করছেন নি, আমরা ফরিদপুরে বাটাম সালাম, লাঠি চালান, লাঠি চালান, ফিডুনি ফিডুনি, এটা আমরা ফরিদপুরে বাটাম সালাম। তো কি ওয়াজ আপনাদেরকে শোনাবো, আমি নিজেও বুঝি না ভাই। এগুলি কেন বলি জানেন?
যদি আমার কথা শুনে 10 জনেরও কিছু বুঝ আসে, কথা ঠিক আছে না ভাই? এই সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয়, দেশীয় অবক্ষয় চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে, দুর্ভিক্ষ। আমাদের টাকার শর্ট নাই, বাংলাদেশে টাকার অভাব নাই, আমার মাটির নিচে খনিজ সম্পদের অভাব নাই। এই মাটির ভিতরে আপনি এখনই বীজ লাগান, কালকে থেকে গাছ জন্ম নেবে। জানেন বাংলাদেশ সোনার একটা দেশ, এদেশের প্রত্যেকটা মাটির ভিতরে বীজ লাগানোর সাথে গাছ হয়ে যায়। আল্লাহু আকবার। প্রত্যেকটা মাটির ভিতরে আপনি পলি পড়া, প্রত্যেক মাটি স্বর্ণ দিয়ে গাঁথা, মাটির যেখানে বীজ ফেলবেন সেখানেই বিচি হয়, সেখানেই গাছ জন্ম হয়, সেখানেই ফসল হয়। এত সুন্দর একটা সম্ভাবনাময় দেশ, মাটির নিচে খনিজ সম্পদে, গ্যাসে ভরা, তেলে ভরা, কয়লায় ভরা, আরো দামি দামি খনিজ সম্পদ আসতেছে, স্বর্ণ দিয়ে দেশ ভরা। এদেশের খনিজ সম্পদ দিয়ে ভরা, আরো দামি খনিজ সম্পদ দেশে আছে। জানেন কি খনিজ সম্পদ দেশে আছে? বর্তমান প্রযুক্তির ল্যাপটপ, ইউটিউব, তারপরে আপনার এই মোবাইল, আরো এর দামি দামি যেই কাজগুলি ভিতরে থাকে, এগুলির মাল বাংলাদেশের এই মাটির নিচে পাওয়া গেছে। এগুলি খনিজ সম্পদে ভরা, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার খনিজ সম্পদ দিয়ে দেশটা ভরা। কিন্তু বড় আফসোস, বড় হতভাগা, টাকার অভাব নাই। এদেশের 2 কোটি মানুষ বিদেশ থেকে কাজ করে করে প্রতিনিয়ত বাংলাদেশে কোটি কোটি ডলার রেমিটেন্স পাঠাচ্ছে। এই কথা কর না কেন, ঠিক কিনা? সম্ভাবনা আরেকটা দেশ, প্রত্যেকটা মানুষ, এদেশের প্রত্যেকটা মানুষ স্বর্ণের মতো দামি, প্রত্যেকটা মানুষ এদেশের সামনের মতো দামি। আমার দেশের মানুষকে কাজ দেন, 12 ঘন্টা কাজ করতে ওরা প্রস্তুত আছে যদি টাকা দেন। 12 ঘন্টা কাজ করতে প্রস্তুত, কথা বল না। 12 ঘন্টা বিদেশ যায় একটা ছেলে, 12 ঘন্টা পরিশ্রম করে। দেশে কাজ দেন, ও 12 ঘন্টা পরিশ্রম করবে। আমার দেশের প্রত্যেকটা মানুষ স্বর্ণের মতো দামি, কিন্তু বড় আফসোস আমরা আমাদের দেশটাকে সাজাইতে পারি। বুঝতে পারছি? এই জন্য আমরা এই ওয়াজগুলি কেন করি? যাতে মানুষের পরিবর্তন হয়, সামাজিক পরিবর্তন আসে, ব্যক্তিগত বোধোদয় উদয় হয়, মানুষ যাতে বুঝতে পারে যে না শুধু ওয়াজ আমি করে চলে গেলাম, এই ওয়াজ সেই ওয়াজ, সব ওয়াজই দরকার। কিন্তু এগুলি যদি না বলি তাহলে যেটা অবক্ষয় চলতেছে, সামাজিক ভাবে যেগুলি সমস্যা, এগুলি আমাদের একটু শোনার দরকার, বোঝার দরকার। কথা বলে ঠিক কিনা? বলছিলাম এহসান, দয়া। একসাথে বলেন কি? দয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? দয়া। ওয়া ইতাইযিল কুরবা, আল্লাহ বলেন আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখবা। আত্মীয়তার ভিতরে যারা দরিদ্র থাকবে তাদের দেখভাল করবা। দরিদ্র আত্মীয়তার ভিতরে যদি দরিদ্র থাকে, অন্তত তাকে সাহায্য সহযোগিতা করবা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা আত্মীয়তাকে প্রাধান্য দেই না। আমরা আজারে বাজারে মানুষকে প্রাধান্য দেই, কিন্তু আত্মীয়দেরকে আমরা প্রাধান্য দেই না। আর আত্মীয়ের ভিতরে এমনও আত্মীয় আছে, এরা বাস মারা আত্মীয়। বাস চিনেননি? বাঁশখালীর বাস, বাঁশখালীতে গেলাম কিন্তু বাস নাই, কিন্তু নাম বাঁশখালী। আমাদের ফরিদপুরে একটা জায়গার নাম আছে বুয়ালমারি, কিন্তু বুয়াল নাই। আরেক জায়গা আছে মধুখালী, কিন্তু মধুই নাই। নাই বাঁশখালী, কিন্তু বাস নাই। বাস এসে গেল এই পাহাড়ি এলাকা। শুনে যান ভাইজান আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখতে হবে। আমার রব, আমার আল্লাহ বললেন তোমরা আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখবা। যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, নবীজি বললেন আরশে আজিম যখন ছেলে মেয়ের তালাক হয়, আমাদের দেশে দেখবেন ডিভোর্সের সংখ্যা বাড়তেছে। প্রতিনিয়ত ডিভোর্স হচ্ছে, ডিভোর্স হয়, তালাক হয়। বেশিরভাগ সমাজে তালাকের সিস্টেম এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এত পরিমাণে তালাক হয়, নবীজি বললেন যখন ছেলে মেয়েদের মধ্যে তালাক হয়, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়,
তখন আরশে আল্লাহ ডাক দেখে, হে রাব্বি, তোমার এই বান্দার সাথে আমি সম্পর্ক রাখবো না। বলে যেই বান্দা আত্মীয়তার সম্পর্ক রাখে না, আমি আরশে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ, আমি আরশে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ ডাক দেখে, আরশ তুমি জেনে রাখো, শুনে রাখো, আমি রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবো না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখি না। নিকটাত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন, খোঁজ খবর নিবেন। তাদের ভিতরে যদি দরিদ্র থাকে, অন্তত তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, বিভিন্ন ভাবে তাদেরকে প্রোটেক্ট দিবেন। এই যে কোরআনের এই দিকগুলি, রাসূলের এই চরিত্রগুলি যদি মেনে মেনে চলতাম, তাহলে আমাদের দেশে কোনো অসুবিধা হয় না। প্রতিবেশীর সাথে ঝগড়া চলতেছে, এক প্রতিবেশী, বাংলাদেশে মানুষ হলো হিংসা প্রয়ণ। একজন যদি ধনী হইতে চায়, আরেকজন আইকেলা বাঁশ একটা রেডি করে ধনী হওয়ার সিস্টেম দেখাচ্ছি, আইকেলা বাঁশ দেওয়ার ধান্দা করে। এই যে হিংসা, এটা না দেওয়া পর্যন্ত আমাদের জিন্দেগির কোনো পরিবর্তন আসবে না। ধরে এক মাসের ভিতর থেকে আর এক মাস ঠেলে দিলিবে, আরে কোন দিকে যাইতাম? রাত বেজে গেছে 2টা। আরে তোমরা বেলালের ওয়াজন না? আচ্ছা ঠিক আছে। এরপর আল্লাহ বললেন, ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা ফাহশা কর্মকাণ্ড থেকে দূরে থাকবা। ফাহশা বলে ফাহশা কাজ কি? বাইজিন আছে, বেডিরান আছে, ছেলেরান আছে, সেরিরান আছে। ফাহশা কর্মকাণ্ড থেকে তোমরা দূরে থাকবা। আজারা বাজারা গান বাদ্য বাজনা থেকে দূরে থাকবা। তোমরা বকাবাজি, আমাদের 4 দোকানগুলিতে বেশি ফাহশা কর্মকাণ্ড হয়। বাংলাদেশের 4 দোকানে প্রধানমন্ত্রী পাওয়া যায়, রাষ্ট্রপতি পাওয়া যায়, প্রধান সেনাপতি পাওয়া যায়, পুলিশ প্রধান পাওয়া যায়, ডিবি প্রধান পাওয়া যায়, সিআইডি প্রধান পাওয়া যায়, বড় ডাক্তার পাওয়া যায়, পিজি হাসপাতালের প্রধান ডাক্তার পাওয়া যায়, হার্ট বিশেষজ্ঞ পাওয়া যায়, কিডনি বিশেষজ্ঞ পাওয়া যায়, বিরাট বড় মুফতি সাহেব পাওয়া যায়, সাইকুল হাদিস পাওয়া যায়, প্রিন্সিপাল পাওয়া যায়, বিরাট বড় পীর সাহেব, বিরাট বুজুর্গ 4 দোকানে পাওয়া যায়। কি যে ওয়াজ করতাম আমি, নিজের তাল পাইতো। 4 দোকানে বিরাট বড় বড় বুজুর্গ, ওরে বুজুর্গ কদ্দুর করে 4 দোকানদার করলো কি? বাংলা সিনেমা চালাই দিল। ওরে বাংলা সিনেমার বেডিগার্ডে কি নাচ রে ভাই! আর ধুসুম 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 ধুসুম, আর যত বকাবাজি, যত ফায়সা কথা ওই বাংলা সিনেমার ভিতরে। ওরা বলে বাংলাদেশের স্টার, নাম দিছে তারকা। শয়তান দূরে হাসে, গাহারে। ওরা যদি তারকা হয়, তাহলে আমি শয়তানের দোষটা কি? ওরা হয়েছে দেশের স্টার, আর আমরা হয়েছি হুজুর। আমরা বুঝি কি? বুঝছেন না? আমরা হুজুররা কিছু বুঝি না। এই যে গলা বাইরে বাইরে আপনাদেরকে বুঝাইতেছি, এই যে আলেমরা গলা বাইরে বাইরে বুঝা, প্রত্যেক জুমাতে খতিব সাহেবরা বুঝা, তারপর আপনাকে খতিব সাহেব বুঝে কি? হুজুরে বুঝে কি? হাতে পরের বাইরে খা। আমরা সাথে কিছু বুঝি টুঝি না। দেন আমরা রাষ্ট্র দিয়ে দেখেন, একবারে 1 মাসের ভিতরে তারের মতো সোজা করে দেব বাংলাদেশের। একবারে সব 1 মাসের জন্য দিয়ে দেখেন, তারের মতো সোজা করে ফেলবে। 1 মাসের জন্য দিয়ে দেখেন, 6 মাস চাইলে 1 মাস দিয়ে দেখেন। 1 মাসের ভিতরে একবারে তারের মতো সোজা করে ফেলবে বাংলাদেশ। সুরি চাপটামি, আন্দ্রামি কিচ্ছু থাকবে না। দেখবেন যে সব শব্দ হয়ে গেছে, সেজদার কাতারে দাঁড়ায় গেছে। আল্লাহ, আমরা বুঝি না? আমরা সব বুঝি ভাই, সব বুঝি। বুঝি না কে? সব জানি, সব বুঝি। ওই বালি টিরাক কোথার থেকে আসে, আর বালি কোথার থেকে আসে, বালি কারা নিয়ে যায়, কারা বালি বিক্রি করে, আমরা সব জানি, সব জানি। ভাইরা আমার, ভালো করে শোনে না, এইদিকে আর যাবো না। আল্লাহ ফায়সা কর্মকাণ্ড থেকে আপনাকে দূরে থাকতে বলেছে। ফায়সা কাজ থেকে দূরে থাকবেন। এরপর আল্লাহ বলেন, ওয়াল বাগী ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। শেষে আল্লাহ বললেন, তোমরা মুরব্বিদেরকে মেনে চলবা, মুরব্বি মানবা,
মুরব্বীদের সিদ্ধান্ত মেনে চলবা, মুরব্বীদের কথা মেনে চলবা। আমাদের যে বর্তমান জেনারেশন আসছে, যুবক যারা, তারা মনে কিছু নিবেন না, মন খারাপ করবেন না। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বর্তমানে যুবক শ্রেণী যারা আছে তাদের অধিকাংশই মুরব্বী মানে না। আস্তে কোন কে জোরে বলেন মুরব্বী, আস্তে কোন কেন মুরব্বী না, জোরে বলেন মুরব্বী। এখন যদি জিজ্ঞেস করি, ছেলে মার পায়ের মধ্যে কে চুমা দিছে, হাত বাড়া না, আস্তে বুঝেলন, মায়ের পায়ের মধ্যে, বাবার পায়ের মধ্যে চুমাকে দিছেন, হাত বাড়া। বুঝেন নাই? মায়ের পায়ের ভিতরে কে চুমা দিছেন, হাত বাড়ান তো। মিথ্যা হাত বাড়াবেন না, তাহলে হাতে ঠাঠা পড়বে কিন্তু। হ্যাঁ, হাতে গজব পড়বে, একবারে বদ্ধ করে দিব, হাত কিন্তু অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যাবে। মিথ্যা হাত বাড়াবেন না। কয়জন? একজন, দুইজন, তিনজন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 হাত নামান। ওই 21 জন, এই তো 22-25 জন আছে। এই 22-25 জন ধন্য ব্যক্তি, ওরা মার পার ভিতরে চুমা দেয় নাই, ওরা খুদার জান্নাতের দরজার মধ্যে চুমা লাগাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা সবাই কর নাই, কারণ চুমা তো দেন না, এর লেগে কর নাই। ছেলেরা মার চেহারার দিকে দেখে, হ্যাঁ বড় মানুষ তুমি কি বুঝা? যে ছেলে মার পায়ের মধ্যে চুমা দেয়, সে ছেলে জীবনেও কোনোদিন মার চেহারার দিকটাকে চোখ রাঙ্গি কথা বলবেন। হজ কোথা থেকে করবেন শুনে যান। আল্লাহর নবী বলেন, আমার উম্মত মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকায়, বলি 100টা কবুল হজের সওয়াব হবে। আসতে হলো কেন? জোরে বলেন। না হয় না, আরো জোরে বলেন। এদেশের লক্ষ লক্ষ হাজার হাজার মা বাবা সন্তান কর্তৃক নির্যাতিত হন। কয়েকদিন আগে দেখলাম, নিজের ছেলে ছাদে উঠাই নিয়ে বৃদ্ধ বাবাকে বটি দিয়ে জবাই করলো। আহা, কি কঠিন পরিস্থিতি, কি কঠিন পরিস্থিতি আমাদের সমাজ। বলে হুজুর কারণ কি? ও মদ খায়, ও গাঁজা খায়, ও বাবা খায়। তা আমার দেশে যারা গাঁজা বিক্রি করে, মদ বিক্রি করে, যারা ইয়াবা বিক্রি করে, যারা মদ বিক্রি করে, কানা বিক্রি করে, এটা কি আমাদের রাষ্ট্র জানে না? আস্তে কোন কেন? জোরে বলেন, জানে না? কথা বলেন না কেন? জানে না? অবশ্যই জানে। এত মানুষ যদি সোজা করা যায়, তাহলে এগুলি সোজা করা যায় না? তারা না বললে জনগণের হাতে ছেড়ে দিক, দেখবেন পাঠান চালেন জনগণই সোজা করে দিবে। এগুলো আমাদের ব্যর্থতা। এই যে বাবাটা সন্তানের হাতে খুন হলো, এই দায়ভার কে নিবে? কত বোনের ডিভোর্স হয়ে যাচ্ছে, স্বামী নেশায় আক্রান্ত, কেউ জানে না যে ছেলেটা নেশা করে, কিন্তু শেষ পর্যন্ত ওই মেয়েটা সেই লোকের সংসার, একটা অসুস্থ ছেলের সাথে একটা মেয়ে কি করে সংসার করবে বলেন তো? ও বাবা খায়, গাঁজা খায়, কখন কি ওর ব্রেন তো নিজেই জানে না কখন কি করবে। এই জন্য আমাদের এই ওয়াজ দরকার, এই ওয়াজ আমাদের দরকার। উপস্থিতি রাত 2টো বেজে গেছে, তাহাজ্জুদের সময় আসছে। আমি রাত 2টার পরে তাহাজ্জুদ করি সব সময়। উপস্থিতি ভালো করে শুনবেন, রাত 2টো বেজে যাচ্ছে। ও ভাই আমার, আমি তাহাজ্জুদের সময় চলে আসছেন, আপনারা বেলালের ওয়াজ শুনতে চাইছেন। বলেন তো, বেলালের পিঠের চামড়া কেন গেল? বলেন বলেন, এবার ওয়াজ তো শুনতে চাইছেন, বেলালের পিঠের চামড়া কেন গেল? শুধু কালেমা পড়ার কারণে। রাসূল সারাটা জীবন কষ্ট কেন করলো? এই দিন, এই হক প্রতিষ্ঠিত করার জন্য। কথা কর না কেন? ঠিক কিনা? এই সব প্রতিষ্ঠিত করার জন্য হযরত বেলালের পিঠের চামড়া চলে গিয়েছে। কিন্তু ক্ষান্ত হন নাই, ভয় পান নাই। দিনের পর দিন, রাতের পর রাত বেলালকে পিটানো হতো। আহা, যারা মক্কায় গেছেন তারা জানেন, মক্কার গরমটা ভাবসা গরম, শরীর থেকে প্রচুর ঘাম আসে, আর এই গরমে শরীর ক্ষীণ হয়ে আসে, দুর্বল হয়ে আসে। মক্কার গরমটা খুব ভয়াবহ গরম, মদিনার আবহাওয়াটা খুবই চমৎকার। মুসলমান ভালো করে শুনে যাবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব সাইলকে ধমক দিতে নিষেধ করে দেন, আপনার উম্মার জন্য ভিখারিকে ধমক না দেন। আমার দেশের এখন
জাকাত ফিতরা হয়ে গেছে রাজনৈতিক জাকাত। নির্বাচন আসবে, দেখবেন বহু মসজিদে টাকা পাওয়া যায়, ভিখারি জড়িয়ে ধরবে, গরিবকে জড়িয়ে ধরবে এবং অভাবীকে জড়িয়ে ধরবে, গ্রামের মহিলারে জড়ায় ধরবে, চাচি আপনি আমার মার মতো লাগেন। ইস, তখন মা চাচি কত কিছু হয়ে যায়, খালা ফুপু হয়ে যায়। নির্বাচন শেষ, 5 বছরের চেহারা পর্যন্ত দেখা যায় না। সাহাবীরা জনগণের জন্য কাজ করতেন, জনগণের দাঁড়ে দাঁড়ে ঘুরে দেখতেন কে খাইলো কে খাইলো না, কে ঘুমাইলো কে ঘুমাইলো না। সুলতান ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ, বুঝছেন, একজন দিল্লির সুলতান, সালতানাতের সুলতান ছিলেন। জীবনে আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। জীবনে আসরের সুন্নত কাজা হয় নাই। সুলতান মাহমুদ গজনবী, গজনি সুলতান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এরপরে ইরান, এরপরে পাকিস্তানের বিরাট অংশের তিনি সুলতান ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ, আহা এত বড় সুলতান, রাতের আধারে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কার কি অভাব আছে, আমার রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা ঠিক মতো দায়িত্ব পালন করলো কিনা, ঘুরে 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 তারা দেখতেন। আহা, তারাও সুলতান ছিলেন। হে মুসলমান, আল্লাহ বলছেন উম্মত, হাবিব উম্মতকে বলে দেন, শিখায় দেন, মুলকের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি মুলকের মালিক বানাই, যার কাছ থেকে খুশি আমি রাজত্ব ছিনাই নেই। হাবিব উম্মতকে জানান, তার জন্য ভিখারিকে ধমক না দেয়, জাঞ্জাকারীকে ধমক না দেয়, কারণ ভিখারি আমিই বানাই, বাদশা আমিই বানাই, ধনী আমিই বানাই। কথা কন না কেন, ঠিক না বেটে? কোটি কোটি টাকা থাকবে ব্যাংকে, কিন্তু খেতে পারবেন না। বলে হুজুর কারণ কি? বলে রিজিকটা আল্লাহ বরাদ্দ করে। এই যে এক কাপ চা দিয়েছেন, এই চাটা আল্লাহ বরাদ্দ করে, আল্লাহ বরাদ্দ করেন। একসাথে বলবেন না, কে বরাদ্দ করে? না, জোরে বলেন, কে বরাদ্দ করে? আরো জোরে বলেন, কে বরাদ্দ করে? আল্লাহ, আল্লাহ বরাদ্দ করে, আল্লাহ, আল্লাহ। আমাদের বরাদ্দ নেই। আপনি হাজার চেষ্টা করলেও খেতে পারবেন না। ব্যাংকে কোটি কোটি টাকা থাকবে, নসিবে খাবার হবে না, বরাদ্দ করে আল্লাহ। এই জন্য দোয়াতে বলবেন, হে রব, উত্তম হালাল এবং তাইয়্যিব, আমাদেরকে আপনি হালাল এবং তাইয়্যিব ভালো খাবারটা আমাদেরকে খাওয়ায়েন। আল্লাহ হালাল এবং তাইয়্যিব, উত্তমটা খাওয়ায়েন আমাকে, হালালটা খাওয়ায়েন, হারাম খাওয়ায়েন না। মনে রাখেন, একটা মাসালা ভালো করে শুনে যাবেন। আমার দেশের বহু হাজি হজে দেয়া শয়তানরে পাথর মারে, ঠিক আছে না? এখানে কারা কারা হজ করছেন একটু হাত বাড়াবেন। হজ কারা কারা করছেন একটু হাত বাড়ান তো। হজে গেছেন যারা, আচ্ছা ওমরায়, ওমরায় গেছেন যারা, তারা হাত বাড়ান তো। ওমরায়, ওমরা হজে যারা গেছেন, ওমরা হজে, আচ্ছা আছে কয়েকজন, আছে আশেপাশে আছে। আচ্ছা যাক, যে কয়জনই হোক, ভালো করে শুনে যান। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। এসেছেন যত নবী সকল ইমাম, সালাম নবী তোমায়।